তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে রেড হাল্ক আর গ্রিন হাল্ক ওদের নিজের বাইক নিয়ে ওদের দুজনের বন্ধু ফ্ল্যাঙ্কিং এর সাথে দেখা করতে যাচ্ছিল। আর তখনই ওদেরকে আসতে দেখে ফেলে একখান থেনস। আর থেনস ওদের জায়ান্ট সুপার কার থেকে অনেক হিংসা করার পাথর ছিল ওদেরকে ডাইরেক্ট মেরে দেয়। আর সেই পাথরটা গিয়ে লাগে গ্রিন হাল্কের গায়ে আর গ্রিন হাল্ক সেখানেই পড়ে যায়। আর তার কিছুক্ষণ পরে ওখানে চলে আসে আর একখান থেনস। আর তখন রেড হাল্কে বলে যে তুই আমাকে এই বাইকটা দিয়ে দে। আর যখন শুনে না তখন একটা লাথি মেরে দেয়। আর মাটিতে পড়া মাত্র দুজন পুরোপুরি অজ্ঞানী হয়ে যায়। আর তারপরে প্রথমে যে থেনসটা ছিল সে হাঁটতে হাঁটতে ওই বাইকের কাছে যায়। আর তারপরে বাইকটা সোজা নিজের হাতে তুলে ডাইরেক্ট হাঁটতে শুরু করে দেয়। আর ওখানে জাদু শক্তিতে একটা পোর্টাল আছে, সেই পোর্টালের ভিতরে ঢুকে নিয়ে চলে যায়। আর তারপরে যে দ্বিতীয় নম্বর থেনস ছিল ওটাও নিজের হাতে ওই বাইকটাকে তুলে নিয়ে সোজা সেই পোর্টালের দিকে হাঁটতে শুরু করে দেয়। আর তারপরে আস্তে আস্তে সেই পোর্টালের ভিতরে বাইক দুটোকে নিয়ে চলে যায় দুটো থেনসে। আরে এই থেনোসের বাচ্চারা আমি কিছু বলি, আমি কি সুন্দর ফ্ল্যাঙ্কিং এর সাথে দেখা করতে আসছিলাম আর আমার বাইকটাকে নিয়ে চলে গেল। চুরি তো করছে ঠিক আছে, তাও আবার দিনের বেলায়। আরে এই থেনোস যে কোথা থেকে এসেছিল? আরে রেডাল তুই কেন কাঁদছিস, কি হলো তোর? আরে গিরাক, তোমার নাই বাপের অনেক টাকা আছে কিন্তু আমার বাবা আমাকে গাড়িটা অনেক কষ্ট করে কিনে দিয়েছিল। আমার ওই গাড়িটা তো চুরি হয়ে গেছে, এখন আমি কি করব? আবার ওই বাইকটা ছাড়া আমি আমার সিটিতেও যেতে পারবো না। আরে আরে রেডাল তুই চুপ কর, আরে কাঁদিস না, আমারও তো বাইক চাই। তারা এখানে ফ্ল্যাঙ্কিং বন্ধু আছে যার সাথে দেখা করতে এসেছিলাম না, সে কিছু না কিছু একটা তো হেল্প করবে আমাদের। দ্বারা আমি ওর বাড়িতে যাই, এখানে ওর বাড়ি। হ্যাঁ ওই তোর বাড়ি, এখান থেকে দেখতে পেয়েছি, আমি জানি ফ্ল্যাঙ্কিং আমাদের কিছু না কিছু একটা হেল্প করবে। তাড়াতাড়ি গাইস ওর বাড়িতে যাই। আরে এটা তো পুলিশ স্টেশন, আর পুলিশ স্টেশনের সামনে ফ্ল্যাঙ্কিং এর বাড়ি। এই তো একটু এক সেকেন্ড গাইস দাঁড়াও, এই তো ফ্ল্যাঙ্কিং। আরে ফ্ল্যাঙ্কিং, আরে গাইস কে আমার সকাল সকাল আমার বাড়িতে এসে চিল্লাছে? আবে ইয়ার এটা তো কে দেখি তো। আবে ইয়ার, আরে গাইস এটা তোমার অনেক পুরাতন বন্ধু গ্রিন হাল্ক। ওর কি হয়েছে এইভাবে চিল্লাচ্ছে আমার বাড়িতে এসে? গাইস আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে, এইভাবে চিল্লাচ্ছে কিছু তো ডাল মে কালা হয়েছে। গাইস দাঁড়াও দেখে আসি কি হয়েছে। আরে গ্রিন হাল্ক আমার বন্ধু, তুমি আজকে এসেছো, আমাকে বলো না কেন কি হয়েছে বলো। আরে ফ্ল্যাঙ্কিং আমার বন্ধু, আমি তোমাদের সাথে দেখা করতে আসছিলাম, আমি আর আমার বন্ধু রেড হাল্ক। আর তখনই কোথা থেকে রাস্তায় জুড়ে এসে বসে পড়ে থেনসের বাচ্চা কি জানি, উড়ে এসে জুড়ে বসে আমাদের বাইকটাকে সিটিতে নিয়ে চলে যায় পোর্টালের সাহায্যে। তুমি তাড়াতাড়ি আমার পেছনে এসো। ওই যে সামনে একটা বড় পোর্টাল আছে, ফ্ল্যাঙ্কিং ওখানে নিয়ে গেছে। আবে তেরি গাইস সত্যি তো ঠিকই বলছে, কত বড় পোর্টাল গাইস দেখো একবার। আর গাইস ওখানে দেখো রেড হাল্ক আছে আর ও বেচারা কাঁদছে। গাইস এখন আমাকে ফটাফট একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি আমি ওই জায়গায় করে যাই আর ওদের দুজনের না আমাকে সাহায্য করতে হবে যেহেতু আমার বন্ধু হয়। গাইস দেখো রেড হাল্ক বেচারা সামনে দেখো গাইস খুবই অনেক কান্নাকাটি করছে, আমি এখানে শুনতে পারছি। গাইস দেখো পোর্টাল, গাইস পোর্টালটা কত বড় দেখো গাইস, হাল্কের থেকে অনেক বেশি বড়। গাইস হ্যাঁ সত্যি করে থেনস এখানে এসেছিল আর ওদের দুজনের জায়ান্ট কার নিয়ে বলে ভিতরে চলে গিয়েছে। দাঁড়া একটা কাজ করে গাড়িটাকে এখানে করে রেখে দি। আমার বাইককে এনে দাও। আরে রেড হাল্ক তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। গাইস আমি একটা কাজ করি, ফটাম করে পোর্টালের ভিতরে চলে যাই। যদি পোর্টাল আচমকায় বন্ধ হয়ে যায় দাঁড়াও আমি ফটাম করে পোর্টালের ভিতরে চলো, লেটস গো গাইস। ও আর এটা আবার কোন দুনিয়ায় চলে এসেছি আমি? আর সামনে কি স্ট্রবেরি রাখা, সামনে সব পাখা মাখা ঘুরছে, এটা কি গেম নাকি একটা? কিন্তু ওই দেখো ওই দূরে আমি কিন্তু ওই বাইকটাকে দেখতে পারছি, মানে এটা কার বাইক? এটা তো গ্রিন হাল্কের বাইক গাইস। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমাকে না ওই পার হয়ে যেতে হবে মানে ওই বাইকটার কাছে, তাহলে আমি যদি যেতে পারি তাহলে সেই বাইকটাকে নিয়ে নিতে পারবো মনে হয়। কিন্তু গাইস এই মিশনটা পূরণ করে কিন্তু অনেকই মুশকিল তার হবে, আর যদি একবার পাখা লেগে যায় তাহলে আমি তো নিচে পড়ে যাবো। গাইস এই খতরনাক চ্যালেঞ্জটা পার করতে আমার মুখের কথা তুতলেই গেছিল, যাই হোক আমি এটা পার করে নিয়েছি। এবার দেখো এইটা আবার কি সামনে তো মনে হচ্ছে কিছু কাটার মতন। দাঁড়া দাঁড়া এখানে মনে আমাকে একটু জাম্প করতে হবে। ব্যাস গাইস এক সেকেন্ড দাঁড়া, এগুলো কি অবি ইয়ার গাইস, এটা তো বিরাট খতরনাক কাটা। এই পার হয়ে যা, ব্যাস ব্যাস অবি ইয়ার দেখো আমি কাটাতে লেগেছে, আবার আমাকে পেছনে দিয়ে দিয়েছে। এবার সাবধানে দাঁড়া, ফ্ল্যাঙ্কিং যা, ব্যাস 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 দাঁড়া, ব্যাস এবার দৌড় দৌড় ব্যাস গাইস হয়ে গেছে। আর মনে হয় একটাই আছে, লেটস গো। দাঁড়া 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 এখানে করে একটা আছে, ফ্ল্যাঙ্কিং চ চ চ, ব্যাস হয়ে গেছে। এখানে করে একটা জাম্প, ব্যাস পার করে দিয়েছি। বিরাট খতরনাক কাটা, এখানে একটা জাম্প করতে হবে আর ব্যাস আমি চলে এসেছি। আবে আর গাইস ওর তো ওটাও বেশি কঠিন ছিল না, সহজই ছিল, তবে কালেক্ট করে নেবে বাইকটাকে। ব্যাস আমি কালেক্ট হয়ে গেছে বাইকটা। সামনে থেকে তো অনেক রাস্তা খুলে এলো গাইস, কিন্তু কালেক্ট তো করে নিলাম, কিন্তু সামনে অনেক রাস্তা দেবো গাইস, এটা আবার কেমন? আবে এই দেখুন একটা জাম্প, ব্যাস এবার আমাকে মনে হয় আবার এখানে যেতে হবে নাকি? দাঁড়াও এখানে দিলাম। অবে অবে গাইস এটা উল্টে গেছিল, ব্যাস এখানে একটা জ্যাম্প করলাম, আবার একটু আগে যা ফ্ল্যাঙ্কিং। হ্যাঁ এটা মনে হয় সোজা হলেই আমাকে যেতে হবে নাকি? এই যে আবে আর গাইস পড়ে গেলাম, দেখো আমাকে আবার পেছনে দিয়ে দিল। গাইস এটা মানে উল্টে যেছে দিয়ে লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? দাঁড়াও বড় ছোট হয়ে যাচ্ছে। আবে আর আবার পড়ে গেলাম, দাঁড়াও এবার ভালো করে ফ্ল্যাঙ্কিং। দাঁড়া দাঁড়া এখানে করে দাঁড়া, এটাকে সোজা হতে দে। হ্যাঁ এবার হাট, এবার হাট, এবার একটা জাম্প কর, মানে যখনই গাইস ঘুরবে তখনই জাম্প করতে হবে। হ্যাঁ ব্যাস এটা এবার ঘুর ঘুর ঘুর, ব্যাস চলে এসেছে। আবার এখানে একটু নীলটাতে একটা জাম্প, ব্যাস 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 ফ্ল্যাঙ্কিং সাব্বাস সাব্বাস, লেটস গো গাইস লেটস গো। দাঁড়া এবার ঘুরবে ঘুরবে জাম্প, এবার এখানে একটা ইয়েলোতে জাম্প, ব্যাস এবার একটা এখানে করে জাম্প করে ডাইরেক্ট এই বড় জায়গাটায় জাম্প করতে হবে। দাঁড়াও এখানে, আর এখানে একটা ফ্ল্যাঙ্কিং জাম্প, ব্যাস হয়ে গেছে। কিন্তু বাইক কই? আবে তেরি বাইক কই? আমি তো সব পার করে নিলাম, এখানে তো কোনো বাইকই দেখতে পেয়েছি না।
কিন্তু ওখানে স্ট্রবেরি রাখা আছে আর ওইদিকেও তো দূরে বাইক দেখতে পেয়েছি না কোনো। আর দাঁড়াও তো গাইস, অবে আর এখানে একটা বাটন রেড কালারের, অবে গাইস আবে দাঁড়াও তো প্রেস করি, অবে প্রেস করলাম তো এটা, দাঁড়াও আরেকবার করি, অবে গাইস প্রেস করার মাত্র দেখো সবুজ কালার আর ওই দেখো বাইকও চলে এসেছে। গাইস সামনে কিন্তু রিয়েল হাল্কের বাইক চলে, তোমরা একটু কমেন্টে বলো যে তোমাদের রিয়েল হাল্কের বাইক ভালো লাগে না গ্রিন হাল্কের। দাঁড়াও এই দেখো একটা জাম্প, আবে আর পড়ে গেলাম। গাইস আমি তখন তো নিচে পড়ে গেছিলাম, দাঁড়াও এবার কিন্তু আমি অনেক আরাম করে যাবো। ব্যাস এগিয়ে দিলাম, এই যে একটা জাম্প, এই 3 নম্বর জাম্প, 4 নম্বর জাম্প, পৌঁছে গেলাম। লেটস গো গাইস, চলে এসেছি। তো এবার আমাকে কি করতে হবে, ফটাফট করে আমি রেড হাল্কের বাইকটাকেও কালেক্ট করে নিই। দাঁড়াও, আর এই যে আমি কালেক্ট করে নিলাম। তো গাইস দুটো বাইক কালেক্ট করেছি, কিন্তু এখানে একটা পোর্টাল আছে, এর ভিতরে গিয়ে কি আমি আবার আমার শহরে চলে যাবো? দেখি তো গাইস, দাঁড়া পোর্টালে চলেছে। অবে এটা আমি কোথায় আসলাম? আমার তো আবার সিটিতে যাওয়ার কথা ছিল। তবে এই দেখো গাইস এখানে একটা স্কার রাখা আছে, দেখো গাইস, আর আর উপরে অবে আর এখানে তো থোনাস আমাকে তেড়ে মারতে আসছে। দাঁড়াও আমি এখন সব বুঝতে পেরে গেছি, এই গাড়িটাকে আমাকে নিতে হবে, আর উপরে যে তোপটা লাগানো আছে এটাতে এইভাবে মারতে হবে। দাঁড়াও এদেরকে সবাইকে মেরে দেবো, তবে মারাটা তোর মুশকিল হবে না গাইস। আমি তো প্রথমে একটা দুটো দেখেছিলাম, এখন তো অনেকগুলো থেনস। গাইস যদি আমি এদেরকে না মারি তো তাহলে আমার পৃথিবীতে মানে আমার ইন্ডিয়ান বাইক সিটিতে যেতেই দিবে না। দাঁড়াও অবে আর দেখো গাইস কত থেনস, আমি এগুলোকে মারবো কি করে? গাইস আমার মনে হচ্ছে আমি হালকে দুটো বাইক কেনা কালেক্ট করে ফেলেছি, আর এরা রেগে গেছে, কারণ ওরা ভেবেছিল আমি পারবো না, হয়তো কেউ যদি ওখান থেকে আসে তবে আমি করে দেখেছি, আর এরা এখন আমাকে মারছে। গাইস দেখো মারতে চলে এসেছে, তবে আমি একটাকেও ছাড়বো না। তারা তুই ফ্ল্যাঙ্কিং কে চিনিস না, তোকে একটাকে তোদেরকে ছাড়বো না। আবে আর এরা তোমার পেছনেই পড়ে গেছে, কিন্তু গাইস একটা করে তোপ বেড়াচ্ছে গুলি, তার গাইস কি করে আমি যে মারবো বুঝতে পারছি না। আবে হট, আরে আবে গাইস আমাকে তো এখনই ফাঁসি লিয়েছিল। আবে 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 মর মর মর, আর কত মারবো? আবে আর গাইস এরা তো আমাকে ভালো ফাঁসি লিয়েছে, শুধু গাইস মেরে যাচ্ছি। কিন্তু এক সেকেন্ড গাইস, দাঁড়াও আমি এদেরকে যত মারছি গাইস এরা তত মানে বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি গাইস, আমার তো কপালে আজ ভালোই কষ্ট হচ্ছে। গাইস দেখো আমি তো কতগুলো মারলাম, আবার এতগুলো কি করে হয়ে গেল? আমাকে পালানো ছাড়া কোনো উপায় নেই, কিন্তু এখানে কোনো পোর্টাল কই গাইস? পোর্টালও দেখতে পাচ্ছি না। আরে গাইস প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, বুঝতে পেরেছি তোমরা সাবস্ক্রাইব করলে পোর্টালটা গাইস চলে আসবে। গাইস তাড়াতাড়ি এক করে নালে আমি মরে যাবো। গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আরে গাইস আমি যে কি করব গাইস, তাড়াতাড়ি গাইস, অবে গাইস কতগুলো তুমি এখনো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গাইস সাবস্ক্রাইব করো, আমি এখান থেকে যেতে পারবো না গাইস প্লিজ। আরে গাইস আমার তো কপালে আজ বিরাট কষ্ট হচ্ছে গাইস, কি যে করবো? এই তবু একে ভালো না যদি আমাকে অটোমেটিক। অবে গাইস থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। ওই দেখো পোর্টাল খুলে গেছে, তবে দাঁড়াও এদিকে কোটা মেরে দিই, নাহলে আমাকে না যেতেই দিবে না। এবার গাইস পেছনে এবার আমাকে গাইস এটা সুজা টান দিতে হবে। আরে ফ্ল্যাঙ্কিং তাড়াতাড়ি পালা নাহলে আজকে তোর বিরিয়ানি করে থেনোসরা সব খেয়ে নেবে। বুঝতেই পারছি আমি, তাড়াতাড়ি পালা, তুই সিটিতে পালা তাড়াতাড়ি। আর গাইস থ্যাংক ইউ তোমরা সাবস্ক্রাইব করার জন্য, তার জন্য আজ পোর্টালটা আমি আমাদের সিটিতে চলে এসেছি, আর ওদের দুজনের বাইক গাইস দিয়েও দিয়েছি। তো গাইস দেখো আমি আমার সিটিতে চলে এসেছি, আর একের বাইক দুটোকে দিয়ে দিয়েছি, আর এরা আমাকে অনেক ধন্যবাদ বলে যায়। এ তো অনেকে খুশি আছে, বলছে হুররে হুররে ফ্ল্যাঙ্কিং তাই বলছে। তবে গাইস আমি তোমাদের কাছে বেশি কিছু চাইবো না, নিজের ভাই মনে করে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা প্লিজ একটা লাইক করে দিও। টাটা, আই লাভ ইউ, দেখাবে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ গাইস হালকারা তো অনেক খুশি আছে, ওরা তো বেড়াতে এসে, ওদেরকে নিয়ে একটু পার্টি করি। তোমরা তো কমেন্টে আই লাভ ইউ 2 লিখতে কিন্তু একদম ভুলবে না। টাটা বাই বাই।